আমরা দেখতে পাচ্ছি চৌমনি পূর্ব বাজার, চৌমনি শহরের পূর্ব বাজার দেখা যাচ্ছে। আজকে চৌমনি পূর্ব বাজারে যে দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেগুলো দেখানো আজকে মূলত উদ্দেশ্য। আর এই যে গাড়িগুলো আসতেছে এটা হচ্ছে পূর্ব দিক থেকে আসছে, আর এই হচ্ছে চৌমনি পশ্চিম দিকে, আমরা হচ্ছে পূর্ব বাজারে। দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটি আমরা ইতিমধ্যে আমাদের নজরে আসছে, খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যে ঈদগাহ ময়দান, চৌমনি ঈদগাহ ময়দান, সেটা আমরা দেখতে পাচ্ছি। বিশালতায় অনেক লম্বা, যদি প্রশস্ততা একটু কম হলেও অনেক ঈদগাহ ময়দান কালের গর্ভে হারিয়ে গেলেও কিন্তু এখনও এটি কালের সাক্ষী হয়ে বাংলাদেশের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য বহন করে। তো এটি অনেক বড়। আর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী মৌলভী আব্দুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেনেরপোল, বেগমগঞ্জ, নোয়াখালী। অর্থাৎ এই যে আমরা বলেছি ঈদগাহ ময়দান, চৌমনি বড় ঈদগাহ, সেই ঈদগাহ ময়দানের পাশেই এটি অবস্থিত। এটি 1993 সনে স্থাপিত, আর 2006 সনে সরকার কর্তৃক স্বীকৃতি লাভ করেন। আমরা এর পুরো আশপাশের চিত্র আমরা দেখতে পাচ্ছি। মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি স্থাপিত। আমরা কলেজের যে ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছি। ছায়াঘেরা সুনিবিড় প্রাকৃতিক পরিবেশে হোমিও কলেজের সাথে জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি জড়িয়ে রয়েছে। অর্থাৎ অত্র প্রতিষ্ঠানে নিজেকে 4টি বছর BHMS কোর্স করে এখানে দীর্ঘ সময় অতিবাহিত করার সুযোগ হয়েছে। আর সেই কলেজে আজকে এসে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এসেছে। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মরহুম ডাক্তার মোহাম্মদ মুস্তফা হাসান সাহেবের আমরা যে কবর দেখতে পাচ্ছি অফিসের সামনেই, যে অধ্যক্ষের কক্ষ এই বরাবর সামনে। দাতা ও প্রতিষ্ঠাগণের নাম দেখা যাচ্ছে। শিক্ষক মণ্ডলীদের কক্ষ। এটি হচ্ছে বিজ্ঞানাগার। এটা আজকে প্রোগ্রাম চলছে, এই জন্য সবগুলো বন্ধ রয়েছে, ভিতরে দেখানো সম্ভব হচ্ছে না। আজকে আমরা এক ক্লান্তি লগ্নে BHMS ডক্টর অ্যাসোসিয়েশনের ছায়াতলে এসে আমাদের ডাক্তার লেখা এই কবিতা আমরা ফিরে পেয়েছি। তার জন্য আমাদের কেন্দ্রীয় কমিটি সহ সকল ডক্টর অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে এবং নোয়াখালী ডক্টর অ্যাসোসিয়েশন পক্ষ প্রিয় ডাক্তারগণ আপনাদেরকে এই অনুষ্ঠানে আপনাদের কর্মময় সময়
ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথির অনুপস্থিতি, আসলে অনেক কথা ছিল, অনেক প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয় যদি থাকতো তাহলে কথাগুলো বলতাম। আসছেন চাকরি উপজেলা সভাপতি ডক্টর ইউসুফ আলী। আমরা নোয়াখালীর সবচেয়ে বড় ঈদগাহ চৌমোহনী পূর্ব বাজার ঈদগাহ আমরা দেখতে পাচ্ছি। উপর থেকে এর পুরো দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। এছাড়াও এর আশেপাশের দৃশ্যগুলো আমরা দেখে নিচ্ছি। সাথে রয়েছে এম এ রহমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল আমরা দেখতে পাচ্ছি। এর মনোরম দৃশ্য। চৌমোহনী পূর্ব বাজার দিয়ে যে রোড ফেনীর দিকে গিয়েছে, এর উত্তর পাশেই মূলত কলেজটি অবস্থিত। প্রতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ভর্তির সুযোগ রয়েছে এবং উচ্চশিক্ষিত যারা, এদের জন্য তো ভর্তির সুযোগ রয়েছেই। যারা মানব সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে চায়, তারাই মূলত এই হোমিওপ্যাথি পেশায় অবদান রেখে মানব সেবায় নিজেদেরকে মানব কল্যাণে নিয়োজিত করার প্রচেষ্টা চালাতে পারে। ডক্টরকে একটা চেম্বার নিয়ে আপনি বসে গেলেন, তারপরে আপনি রোগী আসলেন, ভিজিট নিলেন, ওষুধ লিখে দিলেন, তাই বলে কি আপনি ডক্টর? না, আপনি ডক্টর। ডক্টর হওয়ার জন্য আপনাকে এটা একটা একাডেমিক পরিভাষা, মনে রাখবেন। এটা একটা একাডেমিক পরিভাষা, এটা কোনো দেশীয় পরিভাষা না। ডক্টর কিন্তু এটা চিকিৎসা বিজ্ঞানের একাডেমিক পরিভাষাটা, এটা পরিভাষা। চিকিৎসা বিজ্ঞানের একাডেমিক পরিভাষা হচ্ছে ডক্টর কিংবা ডাক্তার। তো এখন মেডিকেল সায়েন্স আপনাকে কিভাবে চিত্রায়িত করছে? মেডিকেল সায়েন্স বলছেন অথরাইজড প্র্যাকটিশনার অফ মেডিসিন। ডক্টরকে দেখেন অথরাইজড প্র্যাকটিশনার অফ মেডিসিন। আপনি অথরিটি, আপনি যেমন তেমন ব্যক্তি না। আপনি মেডিসিনের উপরে প্র্যাকটিস করার জন্য আপনি একজন অথরিটি। দেখুন আপনার মর্যাদা কোথায়। এটা চিকিৎসা, এটা মেডিকেল সায়েন্স এই কথাটা বলেছে, মেডিকেল ডিকশনারি এই কথাটা লেখা আছে, অর্থাৎ আপনি অথরিটি। তারপর আরেকটা সংজ্ঞা দেখুন, এ পারসন কোয়ালিফাইড টু প্র্যাকটিস মেডিসিন। দেখো শব্দটা দেখো, এটা মেডিকেল ডিকশনারিতে আছে। মেডিকেল সায়েন্স আপনাকে কি বলছে? আপনাকে বলছে এ কোয়ালিফাইড টু প্র্যাকটিস মেডিসিন। আপনি কোয়ালিফাইড কিসের জন্য? কোয়ালিফাইড আপনি কোয়ালিফাইড কিসের জন্য? টু প্র্যাকটিস মেডিসিন, ওষুধের বিষয়ে প্র্যাকটিস করার জন্য আপনি একজন কোয়ালিফাইড ব্যক্তি। দেখুন আপনার সঙ্গটা, কারণ আপনারা একটা যারা করতে, আপনারা যখন সমাজে চলে যাবেন, আপনি যদি আপনাকে না চিনেন তাহলে তো হবে না। ঘরে নতুন বউ আসলে সে যদি নিজের মর্যাদা না বুঝে, তাহলে সে যখন শ্বশুরি হবে তখনও তার অবস্থা কাহিল হয়ে যাবে, এটা বুঝতে হবে। তাহলে চিকিৎসক বা ডাক্তার, এটার কাজটা কি? চিকিৎসক এবং ডাক্তার, চিকিৎসক বা ডাক্তার কাজটা কি? আপনারা যারা এখন এখান থেকে সার্টিফিকেট নিয়ে, আপনার কাজটা কি? এটা একটা মৌলিক কোয়েশ্চেন না?
এটা একটা আপনার কাজগুলো একটু শুনুন, আমি বলি। এখানে বলছে এক ধরনের স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তি যাদের পেশা হলো শারীরিক বা মানসিক রোগ, আঘাত বা বিকারের নিরীক্ষণ, নির্ণয় ও নিরাময়ের দ্বারা মানুষের স্বাস্থ্য বজায় রাখা বা পুনর্বহাল করা। বুঝতে পারছো আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্বটা কি? আমি আবার পড়ছি। ডাক্তার হচ্ছেন এক ধরনের স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তি যাদের পেশা হলো, এটা কিন্তু পেশাটা কি? শারীরিক বা মানসিক রোগ, আঘাত বা বিকারের নিরীক্ষণ, নির্ণয় ও নিরাময় দ্বারা মানুষের স্বাস্থ্য বজায় রাখা বা পুনর্বহাল করা। তাহলে আপনি হচ্ছেন স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তি। এই শব্দটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। সেবা প্রদানকারী। আপনারা দেখবেন যে আপনার যে পেশা, চিকিৎসাটা কয়েকটা পেশা, যেমন দেখেন একজন যে প্রশাসনের কর্মকর্তা, এটা পেশা। চাকরি, পেশায় কি আছে? চাকরিজীবী। পেশায় কি আছে? বিশেষ ক্যাডার, এগুলো আছে চাকরিজীবী। তারপরে পেশার ক্ষেত্রে দুইটা পেশা কিন্তু একটু ভিন্ন, শুধুমাত্র দুইটা পেশা। এই দুইটা পেশাকে চাকরি হিসাবে গণ্য করা হয়নি। আপনারা ভোটার তালিকায় দেখবেন, সব জায়গায় দেখবেন যিনি যত বড়ই চাকরি, সচিবালয়ে যিনি সচিব, ওনারও পেশার ক্ষেত্রে চাকরি, কিন্তু দুইজনের ক্ষেত্রে চাকরি শব্দটা লেখে না। একজন হচ্ছেন শিক্ষক, পেশাকে চাকরি করেন কিন্তু ওনার পেশাকে শিক্ষকতা, টিচিং, চাকরি না, শিক্ষকতা। আরেকজন হচ্ছেন এই আপনি আপনার পেশায় লেখেন চিকিৎসা। দেখুন, আপনারটা চাকরি না। আপনি যদি চাকরি মনে করেন তাহলে আপনি ভুল করবেন। এই জন্য আপনার কাজ হচ্ছে চিকিৎসা, স্বাস্থ্য সেবা প্রদান করা। আপনি স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তি। কাকে দেবেন? একজন মানুষ, হতে পারে তিনি মেন্টালি সিক, হতে পারে তিনি ফিজিক্যালি সিক, হতে পারে তিনি কোনো আঘাত পেয়েছেন, হতে পারে তার কোনো সমস্যা হয়েছে। এই সব কিছুই আপনাকে কি করতে হবে? চিন্তা বিশ্লেষণ করতে হবে, তারপরে তাকে আপনি সেবা দিবেন। আপনি চিকিৎসা বিক্রি করবেন না। এখানে পার্থক্যটা কোথায় দেখুন। চাকরি এবং আপনার এই পেশার মধ্যে পার্থক্যটা কি? একজন শিক্ষক, তিনি চাকরি করেন না, তিনি শিক্ষকতা করেন, তিনি শিক্ষা দেন। তার কাছ থেকে স্টুডেন্টরা, মানুষরা শেখে। এটা কিন্তু চাকরিতে ওটা নেই। এটা কোনো রুটিন ওয়ার্ক না। আপনি 10টায় গেলেন, 9টায় গেলেন, কিংবা এক সময় চলে আসলেন না। ঠিক একইভাবে আপনারা ইন্টার্ন করে যাচ্ছেন, আপনি যখন চেম্বারে বসবেন, আপনি নিজেকে মনে রাখতে হবে আপনি স্বাস্থ্য সেবা প্রদানকারী এবং মেডিসিন প্র্যাকটিস করার অথরাইজড পারসন, অথরিটি আপনি। এটা আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি সেরকম মনে রাখেন তাহলে আপনার চিকিৎসা সুন্দর হবে, আপনার তাদের সাথে আপনার ডিলিং সুন্দর হবে। আমাদের সমাজে একটা শব্দ প্রচলিত আছে, অনেক ক্ষেত্রে আপনারা নিজেরাও বলেন, আমরা বলি যে ডাক্তারদের সাথে কোনো ক্ষেত্রে একটা কষাই শব্দ বলে না, কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু বলে একটা কষাই মতো আচরণ কেন করা হয়? ওখানে সেবা শব্দটা থাকে না, ওখানে থাকে না। তাহলে আপনার কাছে যখন রুগী আসবেন তখন মনে রাখবেন আপনার একটা ক্লায়েন্ট এসেছে কি জন্য? আপনি তাকে সেবা দেওয়ার জন্য। এই বিষয়টা আপনার জন্য অপরে রাখবেন। এখন কিভাবে আপনি সেবা দেবেন, কিভাবে আপনি রোগ আরোগ্য করবেন, কিভাবে আপনি তাদের সাথে কি করবেন, এগুলো আপনাকে অনেকগুলো সূত্রের মধ্যে বিস্তারিত বিশ্লেষণ আছে, সেগুলো আপনাকে করতে হবে, করতে হবে। সম্মানিত ভাইরা, এখন বললাম প্রথমে একজন চিকিৎসকের মৌলিক সেবা দেওয়ার মানসিকতা নিয়ে একজন রোগীর মুখোমুখি হতে হবে। আপনি একজন পেশেন্ট যখন আপনার সামনে আসবেন,
রোগীরা আপনার সামনে আসবে না, আপনি চেয়ারে বসেছেন, পেশেন্ট আসলো আপনার সামনে, আপনাকে যে জিনিসটা মাইন্ডে ঢুকাই ফেলতে হবে যে আমি আসলে সংক্ষেপে করবো, কোনো সমস্যা নেই। আমাদের ডিএইচএমএস ডক্টর অ্যাসোসিয়েশন নোয়াখালী জেলা সভাপতি জনাব বেলায়েত হোসেন স্যারকে। স্যারকে পূর্ণবরণ করে নেওয়ার জন্য। আনম বদরুদ্দিন স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র কলেজের সহকারী অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির। তারা সেবা দিয়ে থাকেন, এই সেবাগুলি তারা গ্রহণ করে থাকেন। এখানে আমাদের যে কথাগুলি ছিল, আমাদের যে সামনের যে অতীতে আমাদের যে কি ছিল সমস্যাগুলি ছিল, বক্তব্য রাখছেন ডাক্তার আনম বদরুদ্দিন, সমাধান আমরা করতে পেরেছি। সভাপতি কেন্দ্রীয় কমিটি ডিএইচএমএস ডক্টর অ্যাসোসিয়েশন। সেই সমস্যাগুলোর জন্য আমাদেরকে ঐক্য